आसमां में ख्वाबों के परिंदे उड़े। जो भी हो सो हो। নমস্কার, আমরা লামাহাটা ইকো পার্ক থেকে দার্জিলিংয়ের পথে রওনা দিলাম। যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম পৃথিবীর বিখ্যাত দার্জিলিং হিমালয়ান টয় ট্রেন। You know what they're saying? Life is like a road. इतना क्यों याद आ रही हो? What do you expect? ट्रेन से कूद कर लौटा हूं? Hey, not possible. দার্জিলিং মেল থেকে আমাদের হোটেলের দূরত্ব 500 মিটার, কিন্তু রাস্তা এতটাই চড়াই উতরাই যে বাধ্য হয়ে আমাদের 4 জন পুলিশ সাহায্য নিতে হয়েছে। এটা হলো গ্রিনউড হোমস্টে। এখানে আমরা আগামী 3 দিন থাকব। চারটি রুম, একটি কিচেন সহ পুরো হোটেলটাকে আমরা বুক করে নিয়েছিলাম। এটা হলো রান্নাঘর। প্রতিদিন আমরা রান্না করে খেয়েছিলাম। শাশুড়ি মা, মাসি শাশুড়ি সহ প্রত্যেকেই রান্নাতে সাহায্য করত। দুপুরের জন্য ডিমের ঝোল রান্না করা হচ্ছে। আজ রবিবার। খাওয়া দাওয়া সেরে আমরা প্রত্যেকেই মেলে চলে এসেছি। বাচ্চারা ঘোড়ার পিঠে বসে আছে, বড়রা সেলফি তুলতে ব্যস্ত, আর আমি মেলের বিভিন্ন অংশ ভিডিও করতে ব্যস্ত। আমরা এখন মহাকাল মন্দিরের দিকে যাত্রা করছি। মেলের ঠিক পাশে এই মহাকাল মন্দির। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মেলবন্ধনের এক অন্যতম প্রতীক হল এই মহাকাল মন্দির। 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিংজিং নামে এক লামার উদ্যোগে এই মন্দিরটা তৈরি হয়। ভগবান শিবের পাশাপাশি ভগবান বুদ্ধকে এখানে পুজো করা হয়। এখন সমতলে গরমের ছুটি, তাই
দার্জিলিংয়ে প্রচণ্ড ভিড়, গাড়ি পাওয়া খুব মুশকিল। এখন আমরা যাব চিড়িয়াখানা। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি মাত্র গাড়ি পেলাম। একটা গাড়িতে আমরা 15 জন উঠে পড়েছি। কষ্ট করে কোলে বসে আমরা যেতে বাধ্য হচ্ছি। রাস্তার তুলনায় গাড়ির সংখ্যা অনেক বেশি। 2 কিলোমিটার দূরত্ব যেতে সময় লাগছে প্রায় 1 ঘন্টা। এটা হলো পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একটি চিড়িয়াখানা হিসাবে প্রসিদ্ধ। এই চিড়িয়াখানার উচ্চতা 2104 মিটার। এই চিড়িয়াখানার প্রবেশ মূল্য হলো 130 টাকা। এই চিড়িয়াখানার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হল লাল পান্ডা এবং স্নো লেপার্ড। এটা হলো দার্জিলিংয়ের বিখ্যাত সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। 1843 সালে এটি তৈরি হয়েছিল। স্কটিশ সৈনিক ও স্থানীয় চাষিদের স্মৃতিকে রক্ষা করার জন্য এটি আজ থেকে 200 বছর আগে তৈরি হয়। এটা হলো ভানু ভবন। প্রশাসনিক সরকারি কাজের জন্য এটি ব্যবহার করা হয়। এর পাশেই রয়েছে একটি অস্থায়ী মার্কেট, যার নাম মহাকাল মার্কেট। পর্যটকরা প্রিয়জনের জন্য এখান থেকে নানান ধরনের জিনিসপত্র কেনাকাটি করে। আজ সোমবার আমরা এখন এসেছি জাপানি টেম্পল এবং শান্তি প্যাগোডা দেখতে। এটা হলো শান্তি প্যাগোডা। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমার ধ্বংসলীলার পর শান্তির বার্তা ছড়াতে
1972 সালে জাপানি সন্ন্যাসী নিচিদা তোশু ফুজি এটি তৈরি করেন। পিছনে পাইন গাছের বন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সেটি হলো জালা পাহাড়। এই জালা পাহাড়ের ঢালে এগুলি তৈরি করা হয়েছে। এটা হলো জাপানি টেম্পল, আর আগেরটা ছিল শান্তি পেগোডা। এটা 1972 সালে তৈরি করা হয়েছে। জালা পাহাড় কেটে তার ঢালে এই মন্দিরটি তৈরি হয়। শান্তি প্যাগোডা দেখার পর আমরা এখন চলেছি রক গার্ডেন্সে। রক গার্ডেন্স দার্জিলিং মেল থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এটা হলো দার্জিলিং রক গার্ডেন। এর আসল নাম হলো বার বোটে রক গার্ডেন। সামনে যে ফলস আমরা দেখতে পাচ্ছি এর নাম হলো চুন্নু সামার ফলস। আবহাওয়া অত্যন্ত খারাপ, বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টিকে মাথায় রেখে আমরা এখন চলে এসেছি বিখ্যাত ঘুম মনেস্ট্রিতে। আজ মঙ্গলবার, আজ ভ্রমণের শেষ দিন। আমরা দার্জিলিং থেকে লেপচা জগৎ মিরিক হয়ে নিউ জলপাইগুড়ি যাব। সন্ধ্যা 7:30 দার্জিলিং মেলে ব্যাক করব। এটা হলো লেপচা জগৎ, পাইন গাছের একটি জঙ্গল। এখানকার এন্ট্রি ফি হলো 25 টাকা। লামাহাটা ইকো পার্কের মতো এটি অনেকটাই দেখতে। লেপচা জগৎ দেখার পর আমরা গাড়িতে উঠলাম। এখন আমরা যাচ্ছি মিরিকের দিকে। যাওয়ার পথে দুপাশে অসংখ্য পাইন গাছের জঙ্গল দেখতে পাচ্ছি।
পাইনের জঙ্গল পার করে সুখিয়া পুকুরির কাছে গাড়ি থামিয়ে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। গোপালধারা টি এস্টেটে আমরা পৌঁছে গেলাম। হাতে সময় খুব কম, সেজন্য নামা হলো না। আমাদের ভ্রমণ এখানেই শেষ। আমরা খুব মজা করেছি। দেখা হবে শীঘ্রই নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही न जाने क्यों इलाही मेरा जी आए।